নমস্কার। আজকের যে ভিডিওটি সেটি এসআরের ফর্ম কিভাবে ফিল আপ করবেন তার উপর। আসুন আমরা এক নজরে দেখে নিই। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এনুমারেশন ফর্ম কিন্তু পাবলিশ ইতিমধ্যে করে দিয়েছেন। আমরা জানি যে এসআরের কাজ শুরু হয়ে গেছে। 2025 সালে ভোটার তালিকায় যাদের নাম আছে, যতজন ভোটার আছেন যে পার্টের, সকলের জন্য কিন্তু এই ফর্ম ডিস্ট্রিবিউট হবে। এখানে কারোর ফর্ম আসবে না এমন কোনো কথা নেই। প্রথমেই বলে রাখি, এক ব্যক্তির জন্য 2টি করে এনুমারেশন ফর্ম কিন্তু আসছে, ঠিক আছে? এবং দেখুন এই ফর্ম ফিল আপ কীভাবে করবেন। প্রথমে বলি, এই ফর্মের প্রথমে কিন্তু ইলেক্টরস নেম, তার এপিক নাম্বার, তার বাড়ির অ্যাড্রেস এবং সে কোন মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডারে পড়ছে, কেএমসির আর কি, সেগুলির ঠিকানা, তার ডিস্ট্রিক্ট কোড নাম্বার, তার স্টেট, এগুলো কিন্তু পিনকোড সবই কিন্তু লেখা থাকছে। এবং তার সাথে তার পাশে থাকছে তার সিরিয়াল নাম্বার, তার পার্ট নাম্বার এবং সে কোন স্কুলে বা কোন স্থানে ভোট দেয় সেই ভোট কেন্দ্রের নাম। এছাড়া তার এসি নাম্বার, পিসি নাম্বার, এগুলো কিন্তু সমস্তই দেওয়া থাকছে। এরপরে একটি স্ক্যানার দেওয়া আছে। এই স্ক্যানারের কিন্তু আপনাদের কোনো কাজ নেই। এই স্ক্যানারের কাজ করবেন বিএলও, ইআরও এরা। প্রথমেই বলি, ফর্মের ওপর আপনারা দেখতে পাবেন নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও। সেই আপনার পার্টির যিনি বিএলওর কিন্তু নাম এবং ফোন নাম্বার দেওয়া আছে। কোথাও কোনো সমস্যা হলে আপনারা বিএলওদের সাথে কন্ট্যাক্ট করবেন। তা স্ক্যানারের পর চলে আসে এখানে ছবি আপনার কিন্তু এক কপি ছেপে আসছে। পরে যে লেখা আছে পেস্ট কারেন্ট ফটো, এখানে কিন্তু আপনার পাসপোর্ট সাইজ ফটো কিন্তু একটা লাগাতে হবে। অবশ্যই একটা কথা বলি, এখানে পাসপোর্ট সাইজ ফটোর যে কথাগুলো বলা হয়েছে, প্রথমত চশমা ছাড়া ফটো হতে হবে। অনেকেই তো চশমা পরেন, চশমা ছাড়া, চোখ যেন স্পষ্ট বোঝা যায় এবং কান যেন স্পষ্ট বোঝা যায়। ফুল বডি কি হাফ বডি কিন্তু আসবে না পাসপোর্ট সাইজ ফটোতে, শুধু কাঁধ পর্যন্ত আসলেই কিন্তু হবে। চোখ এবং কান যেন স্পষ্ট থাকে, কোনোরূপ মাথায় ঘোমটা, চোখে চশমা, কানে দুল এগুলি না, যেগুলি তথ্য অনুযায়ী যেন স্পষ্ট ছবি বোঝা যায়। এরপর আমি ফর্মের ডিটেলে আসি। প্রথমে লেখা আছে দেখুন ডেট অফ বার্থ। এখানে কার লিখবেন? এখানে লিখবেন ক্যান্ডিডেট, যে ইলেক্টর, তার ডেট অফ বার্থ। আধার নাম্বার অপশনাল, আধার নাম্বার দিতে পারেন, না দিতে পারেন, বাট যার আধার কার্ড ইস্যু হয়ে গেছে অবভিয়াসলি আমি বলবো এখানে আধার কার্ড নাম্বার দেবেন। মোবাইল নাম্বার, ফাদার্স অর গার্জেন নেম, এখানে অবশ্যই বাবার নাম দেবেন এবং বাবার যে এপিক নাম্বার সেটি লিখবেন। যদি সেই ব্যক্তির বাবার এপিক কার্ড নাম্বার না থেকে থাকে, তিনি এই জায়গাটি ব্ল্যাঙ্ক রাখবেন, বাট বাবার নাম কিন্তু দেবেন, মার নাম আর মাদার্স এপিক নাম্বার। স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল অর স্পাউস এপিক নাম্বার। যারা বিবাহিত তারা স্ত্রীর ক্ষেত্রে স্বামী, স্বামীর ক্ষেত্রে স্ত্রী নাম এবং তার এপিক নাম্বার। যারা বিবাহিত নয় তাদের ক্ষেত্রে কলাম দুটি ব্ল্যাঙ্ক যাবে। এরপরে আমি ফর্মে আসি। দেখুন দুটো ভাগে দুটি ফর্ম আছে। ডিটেল অফ ইলেক্টর ইন ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর হয়েছিল 2002-তে। অর্থাৎ বাদিকের কলমটা তাদেরই জন্য যাদের লাস্ট এসআইআরের নাম ছিল। অর্থাৎ 2002 সালে ভোটার লিস্টে যে ব্যক্তিদের নাম ছিল তারাই এই বাদিকের কলাম ফিল আপ করবেন। তারা কি লিখবেন? তাদের নিজেদের নাম, ইলেক্টর নেম, এপিক নাম্বার যদি সেই পুরাতনটি থেকে থাকে, রিলেটিভ নেম, এখানে রিলেটিভ নেম কিন্তু বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা, এছাড়া কিন্তু অন্য কারোর হবে না। তাই এখানে বাবার নামটা যদি পেলেন লিখলেন, রিলেশনশিপ ফাদার, ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নাম্বার, এসি নেম, পরে এসি নাম্বার। সেই সময় সেই লিস্টে ওপরে দেখবেন ডিটেলে রয়েছে আপনার
পার্ট নাম্বার, পার্টের নাম সব লেখা আছে। সেই 2002-এর লিস্ট অনুযায়ী কিন্তু এই জায়গাটি ফিল আপ করতে হবে উক্ত ব্যক্তির নিজের পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। যারা 2002 সালে ভোটার ছিলেন তারা শুধু বাঁ হাতের কলমে ফিল আপ করবেন, ডান দিকের কলম কিন্তু ব্ল্যাঙ্ক যাবে, সেখানে আপনারা হাত দেবেন না। যারা 2002-এ ভোটার ছিলেন না, যাদের মা বাবারা ভোটার ছিলেন এবং তখন যাদের বয়স 18 কম ছিল, তারা কিন্তু ডান দিকের পোর্শান ফিল আপ করবে। যদি তার বাবা মা 2002 সালে ভোটার হয়ে থাকে তাহলেই কিন্তু ফিল আপ হবে। আদারওয়াইজ যদি তার বাবা মা 2002-তে ভোটার ছিলেন না তাহলে কিন্তু এই জায়গা ফিল আপ হবে না। আইদার দাদু ঠাকুমা ছিলেন তাহলেও ফিল আপ হবে। আপনার রিলেশনশিপ, বাবা মা, দাদু, ঠাকুরদা, এরা যদি 2002 সালে ভোটার থাকে, আপনি ছিলেন না, রিলেশনশিপ দিয়ে আপনি এটি ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, এখানে নিজের নাম, এপিক নাম্বার, রিলেটিভ নেম, রিলেশনশিপ কী ধরনের, স্টেট, এসি নাম্বার, 2002 সালে সেখানকার এসি নাম্বার কী ছিল, উক্ত ব্যক্তির পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো কিন্তু লিখতে হবে। অ্যাকচুয়ালি কোথাও বাংলায় ফর্ম ছেপে এসেছে, কোনো এসিতে কিন্তু আবার ইংরেজিতে ফর্ম ছেপে এসেছে, কিন্তু ভার্সন এক। কোথাও আবার দেখানো হচ্ছে দুটি কালার দেওয়া আছে, তা সেই কালারের ক্ষেত্রেও আপনারা যাবেন না। টোটাল হচ্ছে এইভাবে ভোটের যে এসআইআরের যে ফর্মটা সেটি কিন্তু ফিল আপ করতে হবে। নিচে সিগনেচার অবশ্যই দেবেন। এক্ষেত্রে বলে রাখি, বাড়ির কেউ যদি মৃত থাকে তাহলে কিন্তু আপনারা নিজেরা সেই মৃত ব্যক্তির যে এনুমেরেশন ফর্ম সেখানে কিন্তু ডেট বলে লিখে নিজেরা সিগনেচার করে মোবাইল নাম্বার দিয়ে লিখে দেবেন যে আপনি তার কী রিলেশানে পড়ছেন, আপনার বাবা কি আপনার মা, আপনার যেই রিলেশান থাকুক সেটি লিখবেন এবং লিখে রাখবেন ডেট, এবং সেটি আপনাদের বিএলওকে কিন্তু ফর্মটি দিয়ে দেবেন। এইভাবে শিফটেডের ক্ষেত্রেও তাই। মনে রাখবেন, আপনারা যা তথ্য দেবেন তার উপর নির্ভর করেই কিন্তু বিএলওরা কাজ করবে, এবং যারা ডেট এবং শিফটেড তাদের ক্ষেত্রে কিন্তু এনকোয়ারি এরপর কিন্তু হবে। মনে রাখবেন, কাউকে অযথা আমরা ডেট বলতেও পারবো না, শিফটেডও বলতে পারবো না, কারণ এই ফর্ম যদি তারা পরে গিয়ে ক্লেম করে তখন কিন্তু যারা সিগনেচার করবে তাদের কিন্তু সমস্যা হবে। তাই আপনাদের বলা এবং আপনাদের কথার উপর ডিপেন্ড করে কিন্তু বিএলও যারা অঞ্চল চেনেন না তারা কিন্তু যাচ্ছেন, এবং আপনারা সঠিক তথ্য তাদের কিন্তু প্রদান করবেন। যদি কেউ অন্য পার্টে নাম তুলে থাকে এবং ডাবল পার্টে তার নাম আছে, দুটো এসিতে নাম আছে, মনে রাখবেন তারা যদি দুটো এসি থেকেই এসআর করে থাকেন তাহলে তাদের কিন্তু ফর্মটি কিন্তু বাতিল হয়ে যাবে। ওনারা কিন্তু র্যান্ডামলি একটি ফর্ম বাতিল করে দেবেন, তখন কিন্তু সমস্যায় আপনারা পড়বেন। তাই তথ্য সঠিক দেবেন, ফর্ম ফিল আপ সঠিকভাবে করবেন, ক্যাপিটালে করবেন, সুন্দর হাতের লেখায় করবেন, না জানলে বুঝতে না পারলে কারোর সাহায্য নেবেন, বারংবার লোকের পরামর্শ নেবেন, জিজ্ঞাসা করবেন, বিএলওদের পরামর্শ নেবেন এবং ফর্ম ঠিকঠাক কারেক্টলি ফিল আপ করবেন। তাহলে দেখবেন এসআইআরের ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। আরেকটি কথা বলে রাখি, এই যে এসআইআরের ফর্ম, এটি কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ভীতি প্রদর্শন সেগুলো কিন্তু কিছুই না। আপনার যদি এই ফর্মে সঠিক তথ্য না পাওয়া যায়, নেক্সট টাইম কিন্তু যারা 2002 ভোটার ছিলেন না বা লিঙ্ক দিতে পারলেন না তাদের ক্ষেত্রে কিন্তু বাড়িতে নোটিশ যাবে। সেই নোটিশ অনুযায়ী তারা কিন্তু 11টা যে তথ্যের কথা আগে আমরা বলেছি তার মধ্যে বলে দেওয়া হবে নোটিশে, একটি বা দুটি নিয়ে ইলেকশন অফিসে তাদের দেখা করতে হবে। এটা সেকেন্ড ধাপ। থার্ড ধাপ এরপর আসবে, সেখানেও কি আপডেট আসছে আমরা নিশ্চয়ই আপনাদের সবাইকে জানাবো। আপাতত যে ফোকাসটা আমার ছিল এনুমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেটি আমি এখানে বললাম। যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা প্রত্যেকে নিজেদের ফর্ম বিএলওকে যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন। অবশ্যই একসাথে সমস্ত ফর্ম আসছে না, কিছু কিছু করে ফর্ম ডিস্ট্রিবিউট হচ্ছে, তা সেখানে ধৈর্য হারাবেন না, ফর্ম ফিল আপ করবেন এবং সঠিক জায়গায় কিন্তু জমা দেবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, নতুন কোনো আপডেট নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।